সাউদ সিদ্দিকীকে কেন্দ্র করে ওর বাপ দাদু 14 গোষ্ঠীর এলেম নাই, আমার বাপের চটিতে যা এলেম আছে জোরে বলুন নাউজুবিল্লাহ। মাথায় বলেছি যে যদি ওই জায়গায় আমি থাকতাম আল্লাহর কসম খেয়ে বলছি ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। সাউদ সিদ্দিকী ভাইকে বলছে চারক সবে আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি তিনি জানিয়েছেন, আয় আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমি আবু বকর আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, তোমরাও দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করবে। যদি কোনো মানুষ পাশে বসে থাকে তার হাত ধরে টানাটানি করবে না, তার সঙ্গে ঝগড়া করবে না, ঠেলাঠেলি করবে না। তার মন চাইনি ওঠে, তোমার মন চেয়েছে উঠেছো, সালাম পাঠ করলে সওয়াব আছে, না করলে গুনাহ না। কিন্তু ভাই আপনারা বলেন এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে কার মতে, কাজ জোরে বলবেন কার সিলসিলা মতে? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি সিলসিলা মতে, ঠিক না বেঠিক? আজকে আমরা ভাই দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, একদল দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করে না, আছে না? না, আমরা জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে। আমরা জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাত করি, একদল হাত তুলে মুনাজাত করে না। আমার বাপ দাদু মা ভাই বোন ইন্তেকাল করলে আমরা তাদের রুহে সওয়াব পৌঁছাবার জন্য সবরেসানি করি, একদল করে না, আছে না? না আছে না? না শুধু তাই নয়, আমরা একত্রিত হয়ে আমরা মুনাজাত করি, কি ঠিক না বেঠিক? একদল আছে করে না, আমরা করি। কিন্তু ভাই আজকে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি সিলসিলা মতে, ঠিক না বেঠিক? কিন্তু এখানে ভাই এসে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে একজন মাওলানা দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করছে, আর একজন ডাবচোর, আমি বলছি না, তিনি নিজেই বলেছেন আমি যখন ছাত্র ছিলাম ডাব চুরি করে খেয়েছি, ভাইরাল হয়েছে, কি ঠিক না বেঠিক? ওই একজন মৌলবী তিনি বসে বসে গল্প করছে, ভালো করে বুঝবেন, তিনি বসে বসে গল্প করছে। আমার কোনো ভাই উপচাকা ছিল না, তার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখন তার আরো বক্তব্য যখন সামনে আসতে লেগেছে তখন আমার মাথাটা গরম হয়ে গেছে, কারণ সব তথ্য রেকর্ড আমার কাছে আছে। সালামকে কেন্দ্র করে ব্যঙ্গ করেছে, শুনেছেন আপনারা? যে কি রসুল পাক লাড্ডু খেতে পছন্দ করেন, এটা ব্যঙ্গ করেছে। শুধু তাই নয়, দরুদকে পর্যন্ত ব্যঙ্গ করেছে। শুধু তাই নয়, আজকে ওই বেটা বলছে আমি ফুরফুরার পীর আবু বকর আমার আকাবে, আমার নেতা, আমি তিনাকে পীর বলে মানি। কিন্তু ভাই অপর দিকে শুনলাম একজন মৌলানা তাকে ফোন করেছে, দাঁড়িয়ে চলো শুনতে আপনাদের, একজন মৌলানা তাকে ফোন করেছে, এক জায়গায় জলসা করতে করতে অনেকে দেখবেন রসুল পাকের নামটা নিয়ে চুমা দিয়ে চোখে ভুল দেয়, কি ঠিক না বেটা? এই বিষয়টাকে হারাম বলে এসেছে এক জায়গায় জলসায়। মৌলানা সাহেব ফোন করছেন, হুজুর আপনি হারাম বললেন কি করে? তখন এ বেটা বলছে তুমি রসুলের ভালোবাসায়, ঠিক ভাষাটা ভাই এত খারাপ বলেছে আমি নাচারে বলছি বুঝাবার জন্য, সব তথ্য আমার কাছে আছে। বলছে তুমি রসুলের ভালোবাসায় চোখে মুখে পোঁদে হাত বুলাবে, তোমার কাছে ব্যাপার ওটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তাই নয়, দাদা পীরকে বলছে আমার আকাবের, আমার পীর, আমি ওনাকে পীর বলে মানি। আর দাঁড়িয়ে দরুদ ও সালামটাকে বলছে মুস্তাহাসান, মুস্তাহাবটাকে বলছে হারাম। ভাই যে মুস্তাহাব মুস্তাহাসান জিনিসগুলো কি হারাম বলে তার ঈমান আছে? এই জোরে বলবেন আছে? আমার একটা ভাই থেকে কাফের বলে ফতোয়া দিয়েছে, আর আমি তাকে এই ওয়াজগুলো শুনতে শুনতে ভাই মাথা গরম হয়ে গেছে। ওই বিষয়ে আলোচনা করতে করতে আমি মাথা গরম রাগের মাথায় বলেছি যে যদি ওই জায়গায় আমি থাকতাম আল্লাহর কসম খেয়ে বলছি ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলবেন যে আমার রাসূলের সানে গুস্তাখি করে, যে দরুদকে নিয়ে ব্যঙ্গ করে, যে সালামকে ব্যঙ্গ করে, যে মুস্তাহাব মুস্তাহাসান জিনিসকে যে হারাম বলে, আমার রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে? এই আছে? নাই।
ভাই আমার সেই ভাই একজন সাউদ সিদ্দিকী ভাই কাফের বলে ফতোয়া দিয়েছে। ওই বেটা একদিন সাউদ সিদ্দিকী ভাইকে বলছে চারক সন্তান। কি বললো? চারক সন্তান। পাপ তুলে কথা বলেছে। শুধু তাই নয়, ওই মূর্খ জাহেল অজ্ঞ আবার বলছে যে ফুরফুরার পীর আবু বকর আমার আকাবির, আমি উনাকে পীর বলে মানি। আবারও বলছে সাউদ সিদ্দিকীকে কেন্দ্র করে ওর বাপ দাদু 14 গোষ্ঠীর এলেম নাই, আমার বাপের চটিতে যা এলেম আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই সাউদের বাপ দাদু 14 গোষ্ঠী কাকে বুঝালো? জোরে বলবেন। শুধু দাদা পীরকে বুঝালো? রসুলের সাহাবার খানদান, ঠিক না বেটি? হযরত আবু বকর সিদ্দিক হুজুর পর্যন্ত পৌঁছে গেল, ঠিক না বেটি? একদিকে দাদা পীরকে তুলছে আর একদিকে আছাড় মারছে, ঠিক না বেটি? আকাবির বলছে, আবার বলছে তানা এলেম যা আছে আমার বাপ শওকত আলীর পায়ে জুতো তার থেকে বেশি এলেম আছে, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ওদের অশনে যাবে? জোরে বলবেন যাবে? যাবে না। তাই নয় ভাই, আম গাছের ছাল কোনদিন জাম গাছে লাগে? জোরে বলবেন। জাম গাছের ছাল আম গাছে লাগে? লাগে? লাগে না। তা আপনার লাগাবার চেষ্টা করেন কেন? লাগাবার চেষ্টা করেন কেন? আপনারা তো জানেন ফিতনাবাজ, আপনারা তো জানেন ফিতনাবাজ, অশান্তি লাগাবে, ফিতনা লাগাবে। তাহলে কেন এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার গ্রামে ফিতনা লাগালেন, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। কারণ আমরা চাইছি, আমরা পশ্চিম বাংলার মুসলমান, আমরা ভারতের মুসলমান, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, আমরা পদদলিত, আমরা মার খাচ্ছি। আমরা চাই, আমি চাই যে আপনার বাড়ি আলাদা করতে পারে, হাড়ি আলাদা করতে পারে, আপনার খাওয়া আলাদা করতে পারে, আপনার প্ল্যাটফর্ম আলাদা করতে পারে, কিন্তু মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি হাম্বলি, আপনি মালিকি, আপনি শাফিঈ, আমি আপনার হানাফি, আপনি যে কোনো মাযহাবের হতে পারে, আপনি তাবলীগ, আপনি জামাত ইসলাম, আপনি ফুরফুরা, যাই হন না কেন, আপনার বাড়ি আলাদা, ঘর আলাদা, বিছানা আলাদা, খাওয়া আলাদা, হাঁড়ি আলাদা, কিন্তু ইসলামের জন্য, শরীয়তের জন্য আমাদের আওয়াজটা এক হওয়ার দরকার আছে না নাই? আমরা এক করার চেষ্টা করছি, আর এ বেটারা ঢুকে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দলে দলে ভাগ করতে চাইছে, ঠিক না? এরা কারা বলতে পারে? এরা শুধু মুনাফিক না, আমি মনে করি এরা হলো ইহুদিদের দালাল, ঠিক না বেটি? প্রত্যেককে বলছে মুসলমান, এখনো কে কোন দিকে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গরুর গোশত খাই, মুরগি খাই না, আপনি মুরগি খান, গরুর গোশত খান না, ঠিক না বেটা? অনেকে খাসির গোশত খায়, অনেকে গরুর গোশত খায়। ভালো করে বুঝবেন, আপনার বাড়ির ডাল ভাত হয়েছে, এনার বাড়ির বিরিয়ানি হয়েছে, ওনার বাড়ির মাছ ভাত হয়েছে। হাড়ি আলাদা হতে পারে, বাড়ি আলাদা হতে পারে, ইসলামের জন্য, শরিয়াতের জন্য আমাদের আওয়াজটা এক হওয়া দরকার আছে, কিন্তু হচ্ছে না। তাই প্রত্যেককে বলছি এক হওয়া, অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য এক হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। রাজি আছেন? রাজি আছেন? কতজন বলছেন এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব? আমার সঙ্গে হাতটা উঁচা করেন। হাত নামাবেন না, হাত নামিয়ে দেন। কথা দিলেন তো? আলহামদুলিল্লাহ। তবে আগামী দিন খারাপ সময় আসছে, খুবই খারাপ সময় আসছে, বলে বোঝাতে পারা যাবে না। ভাই, আমাদের মুসলমানদের এক শ্রেণীর মানুষ ফুটবলের মতো ব্যবহার করছে, আগামীতে আরো বেশি করবে। তবে এর বিরুদ্ধে, এর প্রতিবাদে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অন্যের প্রতিবাদে ডাক দেওয়া হবে। আপনারা যাবেন তো? ঠিক বলছেন? সকলে মিলে বলেন ইনশাআল্লাহ।